বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনাদের যে সকল প্রার্থীর বয়স 21শে নভেম্বর 2024 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। এখানে মোট 60টি পদের ক্যাটাগরিতে বিভিন্ন ট্রেডে মোট 113টি পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটিতে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে অনলাইনের মাধ্যমে খুব সহজে আবেদনটি করতে পারবেন। এটির আবেদনটি কিন্তু কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে। তো কি পদগুলো রয়েছে, কোন পদে কতগুলো পদের সংখ্যা, কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, কিভাবে আবেদনটি করবেন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত এখানে পদের নাম দেওয়া রয়েছে, আপনাদের গ্রেড দেওয়া রয়েছে এবং বেতন স্কেল রয়েছে। এই অংশে আপনি ট্রেডের নাম পেয়ে যাবেন। পদের সংখ্যা এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়টি এই অংশে লেখা রয়েছে। 1 নম্বর পদ রয়েছে সহকারী লিভিং ম্যান, যেটিতে বিভিন্ন ট্রেডে বিভক্ত করা রয়েছে। এটিতে পদের সংখ্যা রয়েছে মোট 11টি। মেশিনিস্ট নিবে একজন, মেকানিক্যাল ফিটারে একজন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে একজন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটারে একজন, ইলেকট্রিশিয়ানে 3 জন, ওয়েন্ডারে একজন, ইলেকট্রনিক্সে একজন, ইলেকট্রনিক্সে 2 জন, মেশিন মেইনটেনেন্সে একজন। এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে। 2 নম্বর পদে রয়েছে হাইলি স্কিল্ড মিস্ত্রি। এটিতে ট্রেডগুলো হলো ডিজেল ফিটার একজন, মেশিনিস্ট একজন, মেরিন ফিটার একজন, মোল্ডার একজন, ব্ল্যাক স্মিথ একজন, ওয়েল্ডার একজন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার একজন, পেইন্টার অথবা ব্লাস্টার একজন, কার্পেন্টার একজন, ইলেকট্রনিক্স একজন, ইলেকট্রিশিয়ানে একজন। এই মোট এখানে 11টি পদের সংখ্যা দেওয়া রয়েছে। এটিতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদ হচ্ছে হাইলি স্কিল্ড। এটিতে যে ট্রেডগুলো রয়েছে সেটি হলো ডিজেল ফিটার একজন, মেশিনিস্টের 2 জন, মেরিন ফিটারে একজন, প্যাটার্ন মেকারে একজন, টাইলস ফিটারে একজন, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি 2 জন, প্লেটার একজন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটারে একজন, পেইন্টার অথবা ব্লাস্টার 2 জন, কার্পেন্টারে 2 জন, ওয়েল্ডার 2 জন, ইলেকট্রিশিয়ান 2 জন, ওয়েল্ডার একজন, ইলেকট্রনিক্সে 3 জন। এই মোট এই পদে 22টি পদের সংখ্যা দেওয়া রয়েছে। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এটির হাইলি স্কিল গ্রেড ছিল কিন্তু 1, এবং পরবর্তী যেটি রয়েছে এটি হলো 4 নম্বর পদে হাইলি স্কিল্ড, এটির গ্রেড হলো 2। এটিতে যে ট্রেডগুলো রয়েছে সেটি হলো ডিজেল ফিটার একজন, মেশিনিস্ট একজন, মেকানিক্যাল ফিটার একজন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে একজন, মোল্ডারে একজন, ইলেকট্রিশিয়ানে একজন, ওয়েল্ডারে 3 জন, গ্যাস কাটারে একজন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটারে 2 জন, কার্পেন্টারে একজন, অটো ইলেকট্রিশিয়ানে একজন, ওয়েন্ডারে 2 জন, ইলেকট্রনিক্সে 5 জন, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি একজন। এই 4 নম্বর পদের সংখ্যা রয়েছে মোট 22টি। এটিতেও কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে আপনার 6 মাসের বাস্তব অভিজ্ঞতা, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে 2 বছরের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদ রয়েছে স্কিল গ্রেড। এটিতে মোট পদের সংখ্যা রয়েছে 33টি। এটিতে যে ট্রেডগুলো রয়েছে সেটি হলো ডিজেল ফিটারে 2 জন, মেশিনিস্ট 2 জন, মেকানিক্যাল ফিটারে 2 জন, মেরিন ফিটার 1 জন,
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 2 জন, মোল্ডারে 2 জন, ল্যাগিংম্যান 2 জন, ওয়েল্ডারে 2 জন, গ্যাস কাটারে 2 জন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার 2 জন, পেইন্টার অথবা ব্লাস্টারে 3 জন, কার্পেন্টারে 2 জন, বোর্ড বিল্ডারে 1 জন, ওয়েন্ডারে 1 জন, ইলেকট্রনিক্সে 2 জন, ইলেকট্রিশিয়ানে 4 জন, অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটি 1 জন। এটিতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেট কোর্স উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদটি রয়েছে সেমি স্কিল্ড গ্রেড 1। এটিতে মোট পদের সংখ্যা রয়েছে 4টি। ট্রেড রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 1 জন, গ্যাস কাটারে 1 জন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটারে 1 জন, ইলেকট্রনিক্সে 1 জন। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেট কোর্সের সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ পদটি রয়েছে সেমি স্কিল গ্রেডের 2। এটিতে পদের সংখ্যা রয়েছে মোট 10টি। ডিজেল ফিটার ট্রেডে রয়েছে 1টি, মেশিনিস্টে 1টি, মেকানিক্যাল ফিটারে 1টি, ল্যাগিং ম্যানে 1টি, পেইন্টার অথবা ব্লাস্টারে 1টি, গ্যাস কাটারে 1টি, কার্পেন্টারে 1টি, অটো ইলেকট্রিশিয়ানে 1টি, ইলেকট্রিশিয়ানে 1টি এবং রিগারে 1টি। এটিতে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেট কোর্স উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে। তো আবেদনের ক্ষেত্রে বয়সটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে, সেটা হলো সর্বনিম্ন 18 বছর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এবং সর্বোচ্চ 32 বছর হলে আবেদন করতে পারবেন। এবং এটিতে আবেদনের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত হলে আপনারা আবেদন করতে পারবেন না। এবং আপনারা যে জাতীয় পরিচয়পত্র তথ্যাদি, আপনার নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নামের সাথে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কাগজপত্র উল্লেখিত তথ্যাদি সামঞ্জস্য থাকা অত্যাবশ্যক। আপনারা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে আপনার দাখিল করতে হবে। কি কি কাগজপত্র লাগবে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে। চাইলে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে সংগ্রহ করে নিতে পারেন। তো এটির অনলাইন আবেদনের ক্ষেত্রে আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদনটি কিছুক্ষণ আগে থেকে শুরু হলো। আবেদনটি শুরু হয়েছে আজ 21শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ থেকে। আবেদনটি শেষ হবে 11 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন, আশা করি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই অনলাইন আবেদন ফর্মটি সম্পন্ন করে নেবেন। আর আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটা হলো 1 থেকে 4 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা এবং 5 থেকে 7 নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা, যেটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর এই আবেদনটি আপনি চাইলে নিজে অথবা কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি সম্পন্ন করতে পারেন। আর নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনার প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর প্রবেশপত্র সংক্রান্ত তথ্য আপনার মোবাইলে কিন্তু SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদসমূহ প্রধানত চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে অবস্থিত সংস্থা অথবা ঘাটের জন্য। এই প্রেক্ষিতে বর্ণিত পদসমূহে চূড়ান্তভাবে নিয়োগকৃত প্রার্থীগণ চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলে নিয়োজিত হবেন, মানে চট্টগ্রাম এবং খুলনা অঞ্চলে আপনারা নিয়োগপ্রাপ্ত হবেন। তো নিয়োগে আরো কিছু নিয়মাবলী বা শর্তাবলী দেওয়া রয়েছে। আপনি চাইলে অনলাইন আবেদনটি করার পূর্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি নিজ দায়িত্বে ভালো করে পড়ে বুঝে আপনি আবেদনটি করবেন। আর নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্ক পেতে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে আমি দিয়ে দেবো। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।